রাবণ নয়, রাম হয়ে থাকতে হবে, বিজেপি কর্মীদের বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের। এখন আর হুমকি দেওয়ার লোক খুঁজে পাওয়া যায়? এখন পাওয়া যায় না, কারণ নরেন্দ্র মোদী এসে গেছে। ভয় আউট, ভরসাহীন। যেন আমাদেরকে সাবধান থাকতে হবে, এই শক্তি যেন আমার ফিরে না আসে। আর তার থেকেও বেশি সাবধান থাকতে হবে আমরা যেন ওদের মতো না হয়ে যায়, আমরা যেন ধমকানো চমকানো শুরু না করি। তাই আমি আপনাদের এখানে সাধারণ কর্মী, আমাদের বুথের কর্মী আছেন, তাদেরকে আমি বারবার বলছি, হাত জোর করে বলছি, তৃণমূল কংগ্রেস হয়ে যদি আমরা হয়ে যাই তাহলে আমাদের দাম এই সমাজে থাকবে না। আমাদেরকে রাম হয়েই থাকতে হবে, আমাদের রাবণ হওয়া চলবে না, আমাদের রাম হয়েই সমাজের সামনে যেতে হবে। রেশন ডিলারদের কড়া বার্তা খাদ্যমন্ত্রীর। বাগদায় বার্তা খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়ার। পচা সামগ্রী যেন না দেওয়া হয়, সমস্যা দেখতে ফুড ইন্সপেক্টর যাবে। দুর্নীতির সঙ্গে কোন রকম কোনো আপোষ নয় বললেন অশোক কীর্তনিয়া। রেশনিং সিস্টেমের দুটো পার্ট থাকে, একটা পার্ট হচ্ছে চাষিকে বেনিফিটেড করা, আর একটা পার্ট হচ্ছে যারা 8.5 কোটি যে পাবলিক রেশনিং ব্যবস্থার উপর নির্ভরশীল তাদেরকে সঠিক খাদ্যটা পরিবেশন করা। আমাদের মূল উদ্দেশ্য এটা। সেই জায়গায় যদি কোনো বাধা বিপত্তি আসে, যত বড় নেতাই হোক, যত বড় দালাল হোক, করে হোক, মাপ কিন্তু কেউ পাবে না। এটা আমার প্রিয় প্রতিক্রিয়া আমি আপনাদের বলতে। দেখুন, খারাপ মালটা অ্যাকচুয়ালি আসে গোডাউন থেকে। বিগত দিনে এত বড় একটা নেক্সাস তাদের তৈরি করা সিস্টেমে গোডাউনে খারাপ মালটা ঢুকে আছে। আমার বক্তব্য, যারা ইন্সপেক্টররা খারাপ মাল ঢুকিয়েছে, ঢুকে ভেবেছেন মাপ পেয়ে যান, মাপ কেউ পাবেন না।